হ্যাঁ অত সাজ্জা গুজ্জা তুমি রান্না করো দিই কিতা করো অত সেজা গুজা সাজানোর কারণ হলো গিয়ে একটু পরে যেতাম রিসেপশন পার্টিতে জালিকাতে সাজ আর কিরকম লাগে কমেন্টে জানিয়ে দিও তোমরা। আর মেইন রিজন হলো গিয়ে রান্না করে আবার তোমরা আগের ভিডিওতে বুঝলাম না যে এক বাটি এই যতটুকু বড় বাউল শর্ট দেখছো তোমরা আগে এটা থেকে কতটুক মানে কতটুক না সরি এটাতে কিটা বানাইছি এটা তোমরা দেখাইমু আর কতটুক ঘি হইছে এটাও দেখাইমু। তো ওই যে একটা ডিপি দেখছিলে তোমরা এই যে এই দেখো এটা তো একদম পুরা মুখে উপরে অব্দি ভর্তি এই এতটুকু অব্দি ভর্তি এটা লেগে আমি এটার বেশি নাড়াইতাছি না। আর ওই দেখো আর সেকেন্ড পার্ট যেটা বানাইছিলাম এটা এতটুকু ভর্তি হয়েছে এটার মধ্যে ঘি জাস্ট শেষ হয়েছিল দেখি এটার মধ্যে রাখি দিছি প্রায় বোত্তা হয়ে গেছে আমরা বুদিন চলে যাইব। আর কেটে কেটে হয়েছে এই যে এই জিনিসটা কারা কারা চিহ্ন আমরা তো এটার বুচুরি হইছিলাম তোমরা আগে ওই জিনিসটা গরম ভাতের সঙ্গে খাইতে জাস্ট অসাধারণ লাগে খাইতে। তো এটা অতটুকু হইছে এটা রাখি দিব আর এটা প্রায় 6-7 মাস একটুকু নষ্ট হইতো না নর্মাল রাখি দিল। আর মাঠার থেকে যে বানাইছিলাম পায়েসটা এই দাও আর এখন এটারে টেস্ট করে দেখাইমু। আর আগে আমরা খাইলিছিলাম তুমি যে বাজার থেকে আনছিলে এগো কিটা আর তো 12 মজা ও 12 মজা খাইলিছিলাম দেখা পায়েসটা খাওয়া হইছে না আর বেশি খাইছে না হলে জানো নি কারণ যেটা মুখন রিসেপশন পার্টিতে কইলাম হইতো তো কই একটু ফ্যাটটা খালি কইরা যাই এটা লাগে অল্প কইরা লই আর তোমরা টেস্ট করে দেখাই মাঠার থেকে যে এটা হইতে পারে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি অন্যবার কিন্তু আমি মাঠার থেকে প্রত্যেকবারই বানাই ক্ষীর মানে একটা সন্দেশ টাইপের ক্ষীর বানাই যেটা বেতালা টেস্টি হয়। তো এটা ফার্স্ট টাইম বানাইছি এটা ট্রাই করে দেখি। বেতালা টেস্টি হয়েছে তো বেতালা আমি আগে খাইছি তো একটু শুরু হইয়া খুব টেস্টি সত্যি এটা ভালো কিরম হয়েছে সেরা হয়েছে সেরা সত্যি সত্যি? সেরা হয়েছে সেরা একটু নো আরেকবার নো সত্যি মাঠার থেকে যে এক্সপেরিমেন্ট করে এটা হইতে পারে এটা ফার্স্ট টাইম আমি নিজে এক্সপেরিমেন্ট করে শিখলাম। সত্যি যারা যারা মাঠা ফলাই দো তারা প্লিজ ফলাইও না যদি এরকম পায়েস নাও বানাইতে পারো মানে সে মায়ের পায়েস যদি নাও বানাইতে পারো এটা শুকাইয়া এটা থেকে বানাইতে পারবে সন্দেশও বানাইতে পারবে যদি তোমরা ভিডিও লাগে আর 4-5 মাস পরে দিন কারণ ওই লোকে আমার শর্ত জমতে হইব তবে মাটাটাও টেস্টি হইতে হইব মাটা টেস্টি হওয়ার লেগে আরেকটা ট্রিক্স হইল গিয়া সেটা ফ্রিজে রাখতে হইব সবসময় যেই শর্ট ডেইলি তুলবাই এটা ফ্রিজে রাখতে লাগবো এমনি খোলা রাখলে সরে যদি গন্ধ হইছে হ্যাঁ সরে এটা গন্ধ থেকে হইলে মাথা ভালো হইতো না হ্যাঁ এটা খাইতে পারতা আর আরেকটা জিনিস 4-5 মাস নরমালি ফ্রিজারে রাখলেও হইতো না এটা ডিপ ফ্রিজে রাখতে হবে বড় হার্ড হই যাব জিনিসটা যেটা মধ্যে রাখা যখন আমি কিটা করি একটা কাপে লই কাপটা যখন ভর্তি হয়ে যায় আরেকটা বড় একটা কন্টেনার লইলে ওই কাপটা ওই কন্টেনারের মধ্যে ঢাইলা রাখি দিই ডিপ ফ্রিজারের মধ্যে আবার ওই কাপটা বার হইরা এটার মধ্যে নরমাল সর জমা দিতে থাকি ওইরকম করে 4-5 মাসে জমে যার কারণে আমার সর একটুকু নষ্ট হয় না একটুকু গন্ধ হয় না আর এটাতে দেখাই তো সেটা কিটা হইছে তোমরা ট্রাই করে দেখো ভালো লাগবে বেতালা টেস্টি